বলেছিলাম আজকে তোমার ইচ্ছা মতো চলবো না, পা বলবে আমাকে যেখানে তুমি যেতে বলেছিলে আমি সেই জায়গায় গেছি, অস্বীকার করি না। আজকে অস্বীকার করছি, তোমার কথা মতো চলবো না। বাবাজিরা শোনা লাগে মুনি শুনি মানুষের মাওলা হয় না, এজন্য যা কিছু করি আর না করি কে দেখে? তো রাতের বেলা যা করি আল্লাহ দেখে, রাতের বেলা যা করি আল্লাহ দেখে, দিনের বেলা যা করি আল্লাহ দেখে। হ্যাঁ না বলে তো সত্য কথা বলো, আল্লাহ তাআলা ডাকবে যারা মসজিদে আসতে পারে, সত্যিকার আল্লাহকে দেখে ভয় করে তারা। যারা আযান শুনে মসজিদের পাশ থেকে চলে যায় ওর বিচারটা করবে রব্বানা। কিয়ামতের দিন যখন হাত তুলে বলবে রব্বানা, আল্লাহ বলছে আজকে আমাকে দেখো না, কোনো লাভ হবে না। কেন? মরার আগে জীবনটা সাজানোর কথা। এই জীবনটা সাজাতে হবে মরার আগে, মরার পরে কাঁদলে হবে না। নামাজ ফরজ ছিল মরার আগে না মরার পরে? এই নামাজ ফরজ কখন? মরার আগে। ইমানের চর্চাকে বিশ্বাস করেছো, স্পষ্ট ভাষায় সাতটা জিনিসের প্রতি আপনাকে ইমান রাখতে হবে। এই সাতটা জিনিসের যদি একটা অস্বীকার করেন আপনাকে ইমানদার বলা যাবে না। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হলো এই সাতটা জিনিসকে আপনাকে বিশ্বাস করতে হবে। কটা? সাতটা। যদি একটা অস্বীকার করেন তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, সাতটা জিনিস আমার মরে যাওয়ার পরে তোমাকে সাতটা জায়গাতে প্রশ্ন করা হবে। কটা? সাতটা প্রশ্ন মৌতের পরে হবে। কটা? সাতটা। কবরে হবে তিনটে। কটা? তিনটে। কবরে তিনটে হবে। মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। রোজের তিনটে তো জানি, আবার চারটে কোথা থেকে এলো? এটা তো তিনটে তো কবরেতে প্রশ্ন হবে, আর চারটে হাসরের ময়দানে হবে। কটা? চারটা। আল্লাহ তাআলা ওই চারটিকে জিজ্ঞাসা করবেন সারা জীবন কোন রাস্তা ব্যয় করেছো? বলতে পারবে ইনশাআল্লাহ। ক্লাবে যাচ্ছ পালন করবো না, সিনেমা যাচ্ছ পালন করবো না, ফাংশনে যাচ্ছ পালন করবো না, যেখানে খুশি সেখানে চলে যাও, তোমাকে পালন করবো না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, সেদিন জবান দিয়ে তোমাকে স্বীকার করতে হবে রব্বানা আমি রাতের বেলা সিনেমা দেখেছি, আমি রাতের বেলা ফাংশন দেখেছি। সেদিন সব কথাটা তোমার জবান থেকে আল্লাহ তাআলা বলিয়ে নেবেন। অস্বীকার করার জায়গা থাকবে না, অস্বীকার করতে চাইলেও করতে পারবেন না। তো সারা জীবন কোন রাস্তায় ব্যয় করছেন এটা কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে হবে। দ্বিতীয় নম্বর, যৌবনটাকে কোথায় ব্যয় করেছো? যৌবনের আশাটা পাওয়ার পরে, যৌবনের ক্ষমতাটা পাওয়ার পরে কোনার পরে কোনা করে গেছো, একটি বারের জন্য তুমি ভেবে দেখলে না পার্থক্য তোমার কাছে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দেন, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। কি? বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও, মৃত্যু হওয়ার আগে হায়াতটাকে কাজে লাগাও, অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, গরীব হওয়ার আগে অর্থটাকে কাজে লাগাও। এই সব কাজগুলো করে যারা আল্লাহ তাআলা বলে আমার হুকুমটাকে মেনে নেয় তারা। তো প্রথম নম্বর হলো সারা জীবন কোন রাস্তায় ব্যয় করেছেন বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যৌবনটা কোন রাস্তায় ব্যয় করেছো। আর তিন নম্বর জিজ্ঞাসা করবেন যা ইলম শিখেছিলেন, ইসলাম সম্পর্কে যা জেনেছিলেন, আমি আল্লাহ আমার সম্পর্কে যা জেনেছিলেন, হাসর সম্পর্কে যা বলেছিলেন, কতটুকু আমল করেছো তা বলতে হবে।